সকল পার্টিসিপেট টেন্ডারদেরকে ইভালুয়েট করা হয়ে গেলে সিস্টেম ইউজারকে টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 1 এবং 2 ফর্ম ফিল আপ করার জন্য লিংক শো করবে। টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 1 এর ফর্ম ফিল আপ করার জন্য ইউজারকে ফিল ইভালুয়েশন ফর্ম টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 1 লিংকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইউজারকে ক্রাইটেরিয়া অনুযায়ী টেন্ডারদের স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। ইয়েস, নো, নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে ইউজার চেঞ্জ করতে পারবেন। প্রয়োজনীয় তথ্য সিলেক্ট করে ইউজার নিম্নের সেভ বাটনে ক্লিক করবেন। টেন্ডার প্রপোজাল ইভালুয়েশন রিপোর্ট 1 প্রিপেয়ার সাকসেসফুলি মেসেজটি শো করবে। এরপর টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 2 ফর্ম ফিল আপ করার জন্য ইউজারকে ফিল ইভালুয়েশন ফর্ম টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 2 লিংকে ক্লিক করতে হবে। ঠিক একইভাবে পার্টিসিপেন্ট টেন্ডারদের eligible of goods, conformity of the technical specification and other parameters, tenderers qualification and tenderers experience সিলেক্ট করতে হবে। সকল তথ্য সঠিকভাবে দেওয়া হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ করা হয়ে গেলে সিস্টেম টেন্ডার প্রপোজাল ইভালুয়েশন রিপোর্ট 2 প্রিপেয়ার সাকসেসফুলি মেসেজটি শো করবে। এরপর ইউজার যদি ইভালুয়েশন ফর্ম চেঞ্জ করতে চান তাহলে ফিল ইভালুয়েশন ফর্ম লিংকে ক্লিক করতে হবে, অথবা ভিউ করতে চাইলে ভিউ টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 1 লিংকে ক্লিক করতে হবে। ইভালুয়েশন কমিটির মেম্বারের ইভালুয়েশন প্রসেস সম্পূর্ণ হলে চেয়ারপারসনকে নোটিফাই করার জন্য নোটিফাই চেয়ারপারসন ইফ ইভালুয়েশন ইজ ফাইনালাইজড বাটনে ক্লিক করতে হবে। সাকসেসফুলি নোটিফাইড টু চেয়ারপারসন মেসেজটি শো করবে। টেন্ডার ইভালুয়েশন রিপোর্টটি ইভালুয়েশন চেয়ারপারসনকে পাঠানোর পর ইভালুয়েশন কমিটির চেয়ারপারসনকে সিস্টেমে লগ ইন করতে হবে এবং নির্দিষ্ট টেন্ডারটির ড্যাশবোর্ডে যাওয়ার জন্য ইভালুয়েশন ট্যাব থেকে ইভালুয়েশন কমিটি সাবমেনুতে ক্লিক করতে হবে এবং টেন্ডারটির ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। ইভালুয়েশন রিপোর্ট দেখার জন্য নিম্নে ইভাল রিপোর্ট ট্যাবে ক্লিক করতে হবে। এবং লিস্ট অফ টেন্ডারার্স এবং ফাইনালাইজড ইভালুয়েশন স্ট্যাটাস এবং অ্যাকশন কলাম দেখতে পারবেন। এখন ইউজার প্রতিটি টেন্ডারদেরকে রেসপন্সিভ বা নন রেসপন্সিভ করার জন্য ফাইনালাইজ রেসপন্সিভনেস লিংকে ক্লিক করতে হবে। ইউজার টেকনিক্যাল ফর্মের লিস্ট দেখতে পারবেন এবং নমিনেটেড ইভালুয়েশন কমিটির মেম্বারের স্ট্যাটাস অ্যাকসেপ্টেড অথবা রিজেক্টেড দেখতে পারবেন এবং তার রিজন দেখার জন্য অ্যাকসেপ্টেড লিংকে ক্লিক করতে হবে। রিকোয়ারমেন্ট মিট সাকসেসফুলি মেসেজটি দেখা যাবে। ইউজারের যদি কোনো ক্লারিফিকেশনের প্রয়োজন হয় তাহলে নিম্নে সিক ক্লারিফিকেশন ফ্রম কমিটি মেম্বার লিংকে ক্লিক করতে হবে এবং ক্লারিফিকেশন পোস্ট করতে হবে। এভাবে সকল টেকনিক্যাল ফর্মের স্ট্যাটাস দেখার জন্য অ্যাকসেপ্টেড লিংকে ক্লিক করতে হবে।
এরপর চেয়ারপারসন ইভালুয়েশন করার জন্য টেকনিক্যালি রেসপন্সিভ অথবা টেকনিক্যালি নন রেসপন্সিভ সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। টেকনিক্যালি রেসপন্সিভ স্ট্যাটাসটি চেঞ্জ হয়ে যাবে। একইভাবে ইউজারকে অন্যান্য সকল পার্টিসিপেন্ট টেন্ডারদের ফাইনালাইজড রেসপন্সিভ সিলেক্ট করে ইভালুয়েশনের কাজটি সম্পন্ন করতে হবে। সকল পার্টিসিপেন্ট টেন্ডারের ফাইনালাইজড রেসপন্সিভ কাজটি সম্পন্ন হয়ে যাবার পর সিস্টেম ইউজারকে টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 1 এবং টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 2 নামের লিংক জেনারেট করবে। ইউজার যদি অন্যান্য মেম্বারদের ইভালুয়েশন দেখতে চান তাহলে ভিউ মেম্বার্স ইভালুয়েশন লিংকে ক্লিক করতে হবে এবং নিজেকে কনফিগার করার জন্য কনফিগার লিংকে ক্লিক করতে হবে। এবং ইউজারকে ক্রাইটেরিয়া অনুযায়ী প্রতিটি পার্টিসিপেন্ট টেন্ডারের স্ট্যাটাস সিলেক্ট করতে হবে ড্রপ ডাউন থেকে। ইয়েস, নো এবং এনএ সিলেক্ট করে ইউজার নিম্নের সেভ বাটনে ক্লিক করতে হবে। টেন্ডার প্রপোজাল ইভালুয়েশন রিপোর্ট 1 প্রিপেয়ার সাকসেসফুলি মেসেজটি শো করবে। কমিটির অন্যান্য মেম্বারদের নোটিফাই করার জন্য নোটিফাই মেম্বার্স টু সাইন দ্য রিপোর্ট লিংকে ক্লিক করতে হবে। মেম্বার্স নোটিফাইড সাকসেসফুলি মেসেজটি শো করবে এবং মেম্বার্স নোটিফাইড স্ট্যাটাসটি দেখাবে। এরপর একইভাবে ইভালুয়েশন রিপোর্ট 2 প্রসেসটি সম্পন্ন করতে হবে। কনফিগার করার জন্য ইউজারকে কনফিগার লিংকে ক্লিক করতে হবে এবং নেম অফ টেন্ডারার বা কনসালটেন্টের ক্ষেত্রে এলিজিবিলিটি অফ গুডস, কনফর্মিটি অফ দ্য টেকনিক্যাল স্পেসিফিকেশন অ্যান্ড আদার প্যারামিটার্স, টেন্ডারার্স কোয়ালিফিকেশন, টেন্ডারার্স এক্সপেরিয়েন্স সিলেক্ট করতে হবে। সকল তথ্য সঠিকভাবে দেয়া হলে সেভ বাটনে ক্লিক করতে হবে। টেন্ডার প্রপোজাল ইভালুয়েশন রিপোর্ট 2 প্রিপেয়ার সাকসেসফুলি ইনফরমেশনটি শো করবে। একইভাবে নোটিফাই করার জন্য নোটিফাই মেম্বার্স টু সাইন দ্য রিপোর্ট লিংকে ক্লিক করতে হবে। মেম্বার্স নোটিফাইড সাকসেসফুলি মেসেজটি শো করবে। টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 1 এবং 2 নোটিফাই করার পর ইভালুয়েশন কমিটির নমিনেটেড পারসনকে সিস্টেমে লগ ইন করে নির্দিষ্ট টেন্ডারটির ড্যাশবোর্ডে যেতে হবে। টেন্ডারটির ড্যাশবোর্ডে যাবার পর নিম্নের ইভাল রিপোর্ট ট্যাবে ক্লিক করতে হবে। এরপর টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 1 ভিউ এবং সাইন করার জন্য ইউজারকে ভিউ এন্ড সাইন লিংকে ক্লিক করতে হবে। ইউজার ক্রাইটেরিয়া অনুযায়ী টেন্ডারদের কমেন্টস লিখে নামের লিংকে ক্লিক করতে হবে এবং সাইন করার জন্য প্রথমে ইউজারকে পাসওয়ার্ড দিতে হবে। ইউজার যদি আই এগ্রি করতে চান আই এগ্রি সিলেক্ট করে কমেন্টস দিতে হবে অথবা ডিসএগ্রি করার জন্য আই ডিসএগ্রি সিলেক্ট করে নোট ফর ডিসেন্স দিতে হবে।
এবং নিম্নে সাইন বাটনে ক্লিক করতে হবে। এখন ইউজারকে টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 2 সাইন করার জন্য ড্যাশবোর্ডে ফিরে যেতে হবে এবং গো ব্যাক টু ড্যাশবোর্ড বাটনে ক্লিক করতে হবে। এবং একইভাবে টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 2টি ভিউ করে সাইন করতে হবে এবং ভিউ অ্যান্ড সাইন লিঙ্কে ক্লিক করতে হবে। নিজের নামের লিঙ্কে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড দিয়ে অ্যাকশন সিলেক্ট করে কমেন্টস লিখতে হবে এবং সাইন বাটনে ক্লিক করতে হবে। টেন্ডার ইভালুয়েশন রিপোর্টটি সাইন হয়ে যাবার পর এরপর ইভালুয়েশন কমিটির চেয়ারপারসনকে টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 1 এবং 2 সাইন করতে হবে। ইভালুয়েশন কমিটির সকল মেম্বারদের টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 1 এবং টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 2 সাইন করা হয়ে গেলে লাল রঙে সাইন মেসেজটি শো করবে। সকল ইভালুয়েশন কমিটির মেম্বারদের সাইন করা হয়ে গেলে ইভালুয়েশন কমিটির চেয়ারপারসন প্রাইস কম্পারিজন রিপোর্টের ভিউ এবং সেভ লিংক দেখতে পারবে এবং প্রাইস কম্পারিজন রিপোর্ট সেভ করার জন্য ইউজারকে ভিউ অ্যান্ড সেভ লিংকে ক্লিক করতে হবে। প্রাইস কম্পারিজন রিপোর্ট পেজে ইউজার টেন্ডার ওয়াইজ অফিসিয়াল এস্টিমেট কস্ট, quoted amount, deviation amount এবং percent of deviation দেখতে পারবেন এবং সেভ করার জন্য ইউজারকে সেভ রিপোর্ট বাটনে ক্লিক করতে হবে।